আচ্ছা, রেকর্ডিং অন করে দিচ্ছি। আমরা যেটা করব, নতুন একটা মেশিন বানাবো আজকে। মেশিনটার নাম দিলাম কি, আরওডিসি, রিড অনলি ডোমেইন কন্ট্রোলার। এটাও একরকমের ডোমেইন কন্ট্রোলার, বাট সে কী করে, শুধুমাত্র রিড করে। ডিসি এবং এডিসি কী করে, একটা আরেকটার সাথে ইনফরমেশন রেপ্লিকেট করে এবং ইন্ডিভিজুয়ালি রান করতে পারে, ইন্ডিপেন্ডেন্টলি রান করতে পারে। হ্যাঁ, সব কিছুই করা যাবে। আরও ডিসি থেকে পলিসি ডিপ্লয়মেন্টের কিছু নাই। যা কিছু করবো আমরা ডিসি বা এডিসি থেকে করব। আরও ডিসি শুধুমাত্র ইউজারের উপর সেটাকে ইমপ্লিমেন্ট করবে, বাট আরও ডিসিতে আমরা কোনো কিছু চেঞ্জ করব না। আরও ডিসির দরকারটা আমি বলতেছি, 1 মিনিট। আমরা ইনস্টলেশনটা শুরু করে দিয়ে আরও ডিসি নিয়ে একটু আলোচনা করব। থাকুক। মেশিন অ্যাড করতে তো কারো আর কোনো প্রবলেম থাকার কথা না, তাই না? আমরা আজকের ক্লাসেও দেখেন আবার মেশিন অ্যাড করতেছি। আমরা যেটা করলাম, এই জায়গাটা একটু মনে রাখেন আপনারা। যেটা হয় যে আমি যদি এক্সটার্নাল নেটওয়ার্কটাকে অ্যাড করে আসি, তাহলে এটা একটু প্রবলেম করে, তাই না? তো আমরা একটু সরাই দিই এটাকে, নেটওয়ার্ক আপাতত নট কানেক্টেড দিয়ে দিই, তা নাহলে ঝামেলা করে। আচ্ছা, আরওডিসির দরকারটা কি, এটা ইনস্টল হতে থাক। আরওডিসি হচ্ছে এমন একটা ডোমেন কন্ট্রোলার, যে ডোমেন কন্ট্রোলারটা এমন লোকেশনে আমি রাখবো যে ওইখানে আমার কোনো সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নাই বা আইটির লোক নাই, বা কোনো আইটির লোক আছে বাট সে ওই লেভেলে এক্সপার্ট না, সে ডোমেইন হ্যান্ডেল করতে জানে না, পারে না। এখন মনে করেন আমার ঢাকায় একটা অফিস, চিটাগাং একটা অফিস। গত ক্লাসে আমরা বলতেছিলাম আরওডিসি সম্পর্কে, এটা বলতেছিলাম যে ঢাকাতে যে অফিসটা আছে সেই অফিসটাতে ইউজার এত কাছাকাছি, একই নেটওয়ার্কের মধ্যে, একই ল্যানে কানেক্টেড, সো দ্যাট অথেন্টিকেট করতে গেলে প্রবলেমটা হয় না, খুব দ্রুত অথেন্টিকেশনটা দিয়ে দেয়, চেক করে সার্ভারের সাথে। বাট চিটাগাং থেকে যদি আমি ঢাকার যে আমার ডোমেন কন্ট্রোলার rosetavidy.com, চিটাগাং একটা অফিস থেকে যদি এখানে জয়েন করাতে যাই, এর মধ্যে কি আছে, আমার অফিসের নেটওয়ার্ক আছে, মানে ঢাকা অফিসের যে ল্যান, তারপরে ফায়ারওয়াল, আদার্স ডিভাইস, তারপরে আমার আইএসপির কানেকশনের থ্রুতে আবার একই আইএসপি না, চিটাগাংয়ে অন্য আইএসপি, এই দুটা আইএসপির মধ্যে লিঙ্কিং করছে আবার বিটিআরসি। ওই আইএসপির, চিটাগাংয়ের আইএসপির আবার ফায়ারওয়াল আছে, সার্ভার আছে, সুইচ আছে, অনেকগুলো রাউটার আছে, মাঝে অনেকগুলো রাউটার, অনেকগুলো হব বলে এটাকে, যতগুলো স্টেপ পার করতে হয় ততগুলো হব। হব কিন্তু রাউটার লেভেলে, তো যতগুলো রাউটার পার করতে হবে ততগুলো হব পার করে ওই অফিসে আবার একটা ফায়ারওয়াল আছে। তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে বিভিন্ন রকমের প্রোটোকল অফ করা থাকতে পারে, অ্যাক্সেস পারমিশন না পাইতে পারে, এই প্রোটোকলের সাথে ওইখান থেকে নেগোসিয়েশনটা প্রপারলি না হতে পারে, এসব কারণে। আরেকটা হচ্ছে ল্যাটেন্সি, ইন্টারনেটের স্পিড স্লো হতে পারে, এবং ইন্টারনেটের স্পিড যদি মোটামুটি ভালোও থাকে তারপরেও মাঝে মাঝে মিস করে। কিভাবে? কারণ হচ্ছে নেটওয়ার্কের থ্রুতে আমার যে কমিউনিকেশনটা হয় সেটাতে আমার একটা রিকোয়েস্ট আসলো, এই রিকোয়েস্ট আসা মানে কি, কিছু প্যাকেট আসা, ইনফরমেশন আসা, সেটা বিভিন্ন লেয়ারে এনক্রিপশন ডিক্রিপশন হচ্ছে, তাই না? তো এনক্রিপশন ডিক্রিপশনের যে প্রসেসটা, এটা তো একটা মেথড আছে, স্লোয়ার হয়।
কম্পারেটিভলি কমিউনিকেশনটা এস্টাবলিশ করতে, যেভাবে এনক্রিপ্টেড হলো প্রপারলি ডিক্রিপ্টেড না হলে বা কমিউনিকেশনটা খুব ফাস্টার না হলে সার্ভার দেখা যায় যে ইউজারকে অথেন্টিকেট করতে ফেল করে। ইউজারকে যখন অথেন্টিকেট করতে ফেল করে তখন একটা ফেক প্রোফাইল ক্রিয়েট হতে পারে, ফলস প্রোফাইল ক্রিয়েট হতে পারে, মিস হওয়ার সম্ভাবনা থাকে। ইউজারের পিসিতে একটা একটা টেম্পোরারি প্রোফাইল ক্রিয়েট হয়, এটাকে বলে টেম্পোরারি প্রোফাইল। টেম্পোরারি প্রোফাইল একটা ক্রিয়েট হয়, ইউজার দেখা যায় লগ ইন করে গেছে পিসিতে, আইডি পাসওয়ার্ড ঠিকই দিচ্ছে, লগ ইন করছে, ডেস্কটপে যা দেখলো কিচ্ছু নাই, ফ্রেশ একটা প্রোফাইল ওপেন হয়েছে। আচ্ছা, সে সব কিছু অ্যাজ ইট ইজ কনফিগার করে নিয়ে তারপরে ডেস্কটপে ফাইলটা রাখলো, পিসি রিস্টার্ট দিবে বা শাটডাউন দিবে, পরের দিন এসে আবার দেখবে যে ফাইলপত্র গায়েব, সব কিছুই নেই। হ্যাঁ, বাট এটা তো পসিবল না, ইউজারের ফাইলপত্র গায়েব হয়ে যাবে। কারণ কি? কারণ একটা টেম্পোরারি প্রোফাইল ক্রিয়েট হয়, এবং একবার টেম্পোরারি প্রোফাইল ক্রিয়েট হয়ে যতবার আপনি লগ ইন করবেন ততবার ওই টেম্পোরারি প্রোফাইলে আপনাকে লগ ইন করাই দিবে। এটা একটা প্রবলেম। তো এটার জন্য কি করা হয়, একটা অ্যাক্টিভ ডিরেক্টরি রাখা হয় রিমোট সাইটে, যেটাকে আমরা বলতে পারি, হতে পারে একটা এডিসি রাখতে পারি, অথবা এডিসি যদি রাখি তাহলে এডিসিতে কেউ লগ ইন করবে, ওটাকে হ্যান্ডেল করবে, ওইখানে ইউজার ক্রিয়েট করবে, এটা হচ্ছে পারপাস। আমরা একটা করতে পারি যে না, ওইখানে সিকিউর রাখার জন্য এডিসিও না আরও ডিসি কনফিগার করে দিলাম, যে ওইখানে যেন কেউ, রাইট রাইট, ঢাকাতে আপনার পিডিসি এবং এডিসি, কেন পিডিসি এবং এডিসি না, আপনি এই সিনারিওটা হচ্ছে যে এডিসি আপনি ঢাকাতে একটা পিডিসি আছে আর একটা এডিসিও আছে, আপনি রাখতে পারেন, এবং সেটা আপনি আরেকটা এডিসি কনফিগার করতে পারেন, আরেকটা অবশ্যই। হ্যাঁ, আপনি যেটা বলছেন সুন্দর বলছেন এক্সাম্পল, কারণ পিডিসি এবং এডিসি যদি দুইটা কাছাকাছি না থাকলে এটা আবার প্রবলেম আছে, মানে এই দুটোর মধ্যে যদি সিঙ্কিং প্রপারলি না হয়, চিটাগং এডিসি সেটা যদি প্রপারলি সিঙ্কিং না হয় তাহলে আবার এডিসিতেই ঝামেলা করবে। আচ্ছা, এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে কি, এডিসির সিঙ্কিং আমরা কি করতে পারি, আমরা শিডিউল করে দিতে পারি। যখন আমার মনে করেন যে নেটওয়ার্কে ট্রাফিক নাই, রাত্রে 2টার সময় বা 12টার সময় সিঙ্ক হবে ঢাকা অফিসের সাথে, নতুন ইউজার ক্রিয়েট করলে রাতের বেলা সিঙ্কিং হবে। অথবা যেটা হবে, চিটাগংয়ে এডিসি থাকবে ঠিকই, ঢাকাতে আমি ইউজার ক্রিয়েট করলে চিটাগংয়ে রেপ্লিকেট হবে এডিসিতে, আবার চিটাগংয়ে ইউজার ক্রিয়েট করলে ঢাকার পিডিসিতে রেপ্লিকেট হবে। এই দুইটার কমিউনিকেশন আর ইউজারের অথেন্টিকেশন এক জিনিস না, ওইখানে হলো সিঙ্কিং হয়, ফাইল সিঙ্কিং। দ্যাট মিনস আপনি গুগল ড্রাইভে যেরকম ফাইল রাখেন, তো গুগল ড্রাইভের ফাইলগুলো আপনার গুগল ড্রাইভে আপ হয়ে যায় না, আপনার পিসিতে এটা কি কেউ করছেন কখনো? অন ড্রাইভ বা গুগল ড্রাইভ, পিসিতে অ্যাপটা ইনস্টল করে এখানে ফাইল রাখলে এটা আবার গুগল ড্রাইভে আপ হয়ে যায়, অটো সিঙ্ক হয়ে যায়। এটা আমরা যেমন করতে পারি, তো ওটাও ওই রকম যে সিঙ্কিং এডিসি এবং পিডিসির সাথে সিঙ্কিং হয়। ওকে, ইউজারের অথেন্টিকেশনটা যত অল্প সময়ের মধ্যে আইডি পাসওয়ার্ডকে চেক করে অথেন্টিকেট করতে হয়, সিঙ্কিংয়ের মানে সিনারিওটা ডিফারেন্ট, অন্য প্রোটোকলে কাজ করে। ওকে, তো এখন ব্যাপার হলো যে আমরা চাইলে এডিসি চিটাগং একটা কনফিগার করতে পারি, আরেকটা হচ্ছে যে আমার চিটাগংয়ে যদি এডিসি আমি কনফিগার করি তাহলে তো কেউ যদি ওই সার্ভারে কোনোভাবে অ্যাক্সেস পায়, হয়তো চিটাগংয়ে আমার একটা ডেটা সেন্টার আছে, হ্যাঁ ডেটা সেন্টার নাই, ঢাকায় ডেটা সেন্টার আছে যেখানে সার্ভারটা রাখাটা যতটা সিকিউর, চিটাগংয়ে আমার ডেটা সেন্টার নাই, অত সিকিউর না। কেউ একজন যদি এডিসির অ্যাক্সেস পেয়ে যায় তাহলে সে হয়তো এখানে ঢুকে ইউজার ডিলিট করে দিতে পারে বা আদার্স কিছু করতে পারে। বাইরের কেউ অ্যাক্সেস পাইলেও যেমন হার্ম করতে পারে, অথবা আমার আইটির একজন আছে যে কিনা লেস এক্সপার্ট, আইটি সাপোর্টে কাজ করে, বাট ওর খুব আগ্রহ, সেও কিন্তু ঢুকে সার্ভারে কিছু একটা ডিলিট করে দিলে ঝামেলা আসছে, অথবা সে ক্যাপাবল না হ্যান্ডেল করতে, সো দ্যাট আমার আসলে ওখানে এডিসি দরকার হচ্ছে না। আমি কি করব, ওখানে একটা রিড অনলি ডোমেন কন্ট্রোলার রাখবো, যেটা কি করবে, অনলি ঢাকাতে যা কিছু চেঞ্জ হয়, অ্যাডমিনিস্ট্রেটর বসবে ঢাকায়, সেটার আগে কোনো একটা নতুন ইউজার লাগলে বা যা কিছু লাগলেও ওরা মেল করে ঢাকা ইউজার অ্যাডমিনিস্ট্রেটরকে জানাই দিবে, ঢাকা থেকে অ্যাডমিন অ্যাকশন নিবে, এই অ্যাকশনটা রেপ্লিকেট হবে আরওডিসিতে। আরওডিসি শুধুমাত্র একটা মেশিন যেটাকে পাওয়ার অন করে রেখে দেয়, আর কোনো চেঞ্জ ওখানে ঢোকার দরকার নেই, কোনো চেঞ্জ করার দরকার নেই। যদি কিছু দরকার হয় ঢাকার অ্যাডমিন ওখানে রিমোটলি ঢুকে কাজ করবে, না না কোনো পাওয়ার থাকবে না। যদি কিছু চেঞ্জ করার দরকার হয় ঢাকার অ্যাডমিন ওখানে ঢুকে কাজ করবে, রাইট। হুম হুম, নাই
কিন্তু এখানে আপনার সার্ভার আছে, সার্ভার অনেক আছে, আপনাদের অ্যাক্সেস নেই। হতে পারে যে ডোমেইন কন্ট্রোলারটা আরও ডিসি করে রেখে দিচ্ছে। লিনাক্সে এটার আরেক একটা নাম আছে, এটাকে বলে নেম সার্ভার। এটা অ্যাকচুয়ালি এটাকে বলে না, ডিএনএস সার্ভারকে লিনাক্সে নেম সার্ভার বলে। বাট সেটা কেমনভাবে লিনাক্সেও কনফিগার করা যায় যে ওই সার্ভারে কারো ঢোকার দরকার নেই, শুধুমাত্র লগ ইন সার্ভার হিসেবে কাজ করে। সরি, লগ ইন সার্ভার। নেম সার্ভার হচ্ছে উইন্ডোজে যেমন অ্যাক্টিভ ডিরেক্টরি, লিনাক্সে হচ্ছে নেম সার্ভার। আর উইন্ডোজে যেমন আরও ডিসি, লিনাক্সে ওটাকে বলে লগ ইন সার্ভার। ওখানে একটা লগ ইন সার্ভার করে দেওয়া থাকে, শুধুমাত্র ইউজার ওইখান থেকে অথেন্টিকেট করবে এবং লগ ইন করবে। ওকে। হুম। না, অবশ্যই আরও ডিসি থেকে, আরও ডিসি থেকে, আরও ডিসি থেকে। আচ্ছা, আমাদের এখন কি কি কাজ করতে হবে? হ্যাঁ, এখানে ছিল। আচ্ছা, অন হওয়ার সাথে সাথে আপনি এটা তো আরও ডিসিটা তো তাহলে আপনার দেখা হবে না ভিডিওটা, কিন্তু আপনার আগে বের হইতে হয় কেন? আচ্ছা, ঠিক আছে, এরপরে ট্রাই করবেন কন্টিনিউ করার জন্য। ওকে। কোথায় স্ল্যাশ দিলে এটা আসে? আমরা মূল মেশিনে চলে গেছি। আচ্ছা, আরও ডিসির আইপিটা কত দিতে পারি আমরা? এর আগে আমরা কত কত ইউজ করছি? 10-11, তাই না? টুয়েলভ ইউজ করি।
আছে। আচ্ছা, আমরা কি এডিসিটাকে একটা চেক পয়েন্ট ক্রিয়েট করে রাখি এডিসিতে আমরা যা যা কনফিগার করছি এই অবস্থায়, হ্যাঁ? কোনটা হলো এডিসিতে আমরা একটা চেক পয়েন্ট ক্রিয়েট করে রাখলাম 9:14। ঠিক আছে, থাকুক, এটাই থাকুক, সমস্যা নেই, আমার রিমুভ করার দরকার নেই। তাহলে ওটা রান করতে থাকুক পিডিসিটা। ইন দ্য মিন টাইম আমরা কি করব, অ্যাড এ ডোমেন অ্যাড রিমুভ ফিচার্সে যে এখানে আমাদের একটু চেঞ্জ করতে হবে ভার্চুয়াল সুইচ ম্যানেজারে। আইপি ঠিক আছে এখন, তাই না? একটু আগে আমরা দেখতেছিলাম অন্য আইপি দেখাতেছিল, কারণ আমরা আইপি বসানোর পরে রিস্টার্ট দিইনি। অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেস রোলটা নিব, নেক্সট। কোনটা? না, এটার যে ল্যান অ্যাডাপ্টার যেটা আছে এই মেশিনের, ওখানে আইপিটা বসাচ্ছি।
হ্যাঁ ভিডিও চলছে। আমরা পিডিসিতে আসলাম, একটু আরওডিসি যে সার্ভারটা ক্রিয়েট করলাম এটাকে একটু পিং করে দেখি পাই কিনা। তাহলে 12কে আমরা পাচ্ছি পিডিসি থেকে। এখন দেখি আরওডিসি থেকে পাই কিনা। পিং করে পাচ্ছি। আচ্ছা, এখন এখানে দেখেন এই উইন্ডোতে আমরা আসছি। হ্যাঁ, এখানে আরওডিসির ক্ষেত্রে আমরা কি করব, আরওডিসি কনফিগারেশন সিমিলার টু এডিসি, ছোট্ট একটা পার্থক্য আছে শেষের দিকে, সেটা আমরা দেখতে তখন বুঝতে পারবো। সো দ্যাট আমরা কি করব, আমরা আরেকটা আরওডিসির জন্য আমরা কি আরেকটা ডোমেইন কন্ট্রোলার অ্যাড করতে যাচ্ছি, এবং সেই ডোমেইন কন্ট্রোলারটা কি, এই ডোমেইন একই ডোমেইনের জন্য rosetabd.com। তাহলে এখান থেকে আমি কোন অপশনটা সিলেক্ট করব, প্রথমটাই, add a domain controller to an existing domain। ওকে, rosetabd.com সিলেক্ট দিই, আইডি পাসওয়ার্ড চাবে, এখানে কি দেখেন নিচে অথেন্টিকেশন কি আছে, RODC/administrator। এই অবস্থায় যদি আমি করি তাহলে কি কাজটা হবে? এই অ্যাডমিনিস্ট্রেটরের পারমিশনটা কি বলছে এখানে, সাপ্লাই দ্য ক্রিডেন্সিয়াল টু পারফর্ম দিস অপারেশন, অপারেশন পারফর্ম করার জন্য। দ্যাট মিনস আমি এখন যে নতুন ডোমেইনটা অ্যাড করতে যাচ্ছি বা এটাকে আরওডিসি তৈরি করতে যাচ্ছি, এটা পারফর্ম করার জন্য আমার পিডিসির পারমিশন দরকার। সেই পারমিশনটা কোন আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা পাবো, আমরা আজকে আলোচনা করছি এই ব্যাপারে। বলেন তো। না, ইউজার ক্রিয়েট করতে হবে কেন? দ্যাট মিনস পিডিসির আইডি পাসওয়ার্ডটা, পিডিসির অ্যাডমিনিস্ট্রেটর আইডি পাসওয়ার্ডটা দিব, তাই না? হ্যাঁ অবশ্যই তাই। আমরা তো এটা আলোচনা করলাম যে স্পেসিফিক যদি আমি এই এডিসির ক্ষেত্রে আমি এডিসির এক্সাম্পল দিয়ে বলছিলাম যে এই পিসিতে যদি আমি আরওডিসি কনফিগার করতে যাই, সেখানে আমি আরওডিসির অ্যাডমিনিস্ট্রেটর ও RODC/administrator, তার মানে আরওডিসির যে ইউজার, ওই ইউজার দিয়ে আমি কিভাবে পারমিশন পাবো? আমি মঞ্জুরুল ভাইয়ের এক্সাম্পল দিলাম না, যে ওনার বাসায় যদি, হ্যাঁ হ্যাঁ, এডিসি এই মুহূর্তে ডাউন দেওয়া আছে, বাট কাজ করবে, কাজ করবে। হ্যাঁ, মানে এডিসি অন করে যদি আমি আইডি পাসওয়ার্ড দিই সেটাও কাজ করবে। তাহলে আমরা এটা কিভাবে দিব? পিডিসি দিয়ে দিলে হবে না, পিডিসি তো ইউজার না, ইউজার তো অ্যাডমিনিস্ট্রেটর। আমরা rosetabd.com/administrator এইভাবে লেখার কারণটা কি? কারণ এই পিসিতে আরওডিসি তো যে ইউজারটা আছে অ্যাডমিন ইউজার, তার নামও অ্যাডমিনিস্ট্রেটর, তাই তো? আবার পিডিসিতেও যে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার আছে লোকাল অ্যাডমিন, তার নামও কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর। সার্ভারগুলোর লোকাল অ্যাডমিন যে হয়, গ্লোবাল অ্যাডমিন, সে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর নামই হয়, তাই না? তাই তো? তাহলে আমাকে ডিফাইন করে দিতে হবে কোন সার্ভারের অ্যাডমিনিস্ট্রেটর। আর rosetabd.com/administrator, তার মানে এই ডোমেইনের, এই যে ডোমেইন সার্ভারটা আছে ওইটার অ্যাডমিনিস্ট্রেটরের কথা বলতেছি, আমি ইউজারটাকে ডিফাইন করে দিলাম। এখানে একটু আগে কি ছিল, RODC/administrator, এখন হয়ে গেল কি rosetabd.com/administrator। দেন নেক্সট। এইখানে একই দিচ্ছি, আমরা কিছু কমপ্লেক্সিটি এক দিলে বরং এটা ক্লিয়ার হওয়া যায়, আলাদা আলাদা দিলেই বরং আপনাদের ক্লিয়ার হতে মুশকিল হবে কিছু।
যেমন আমি এখন একই একই পাসওয়ার্ড একই আইডি, যেহেতু এটা দেওয়ার কারণে আমি আপনাদেরকে এক্সপ্লেইন করে দিলাম, তাই না, ব্যাপারটা যে কোনটার ক্ষেত্রে কোনটা হলো। আলাদা আলাদা আইডি পাসওয়ার্ড হলে তো আমি সেটা দিলে অটোমেটিক্যালি ওই আইডি পাসওয়ার্ড সার্চ করে পাওয়া যেত, ওটা লগ ইন করতো, আমার আসলে এটা এক্সপ্লেইন করা দরকার হতো না। এখানে দেখেন তো এই জায়গাটাতে কোনো কিছু পায় না, ডিফল্ট ফার্স্ট সাইট নেম, যেটা ডিফল্ট অটোমেটিক্যালি যেটা পাবে সাইট নেম কোনটা, যেটা ডিফল্ট আছে ওইটাই, আমরা কোনো আলাদা সাইট ক্রিয়েট করিনি। ওকে, এইখানে আমরা শুধুমাত্র রিড অনলি ডোমেইন কন্ট্রোলারটা টিক মার্ক দিয়ে দিব। আগে আমরা কি এডিসি করার সময় এটা দিছিলাম, দেয়নি, তাহলে কি হবে, এটা রিড অনলি ডোমেইন কন্ট্রোলার হিসেবে কাজ করবে। তাহলে ওটা এডিসি হয়ে গেল। ওকে, এখানে কি আছে দেখেন, রোসেটা বিডি স্ল্যাশ অ্যালাউড আরওডিসি পাসওয়ার্ড অ্যাপ্লিকেশন গ্রুপ। রোসেটা বিডি যে ইয়েটা পিসিটা, এটাকে স্ল্যাশ অ্যালাউড আরওডিসি পাসওয়ার্ড অ্যাডমিনিস্ট্রেশন গ্রুপে এটাকে অ্যাড করে দিচ্ছে, তাই না। তারপরে এটা কি 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 ইউজার্সের মেম্বার দেখেন এখানে আছে, অ্যাকাউন্ট দ্যাট আর ডিনাইড ফ্রম রেপ্লিকেটিং পাসওয়ার্ড টু দ্য আরওডিসি, কোনটা, বিল্ট ইন অ্যাডমিনিস্ট্রেটর, বিল্ট ইন সার্ভার অপারেটর, বিল্ট ইন ব্যাকআপ, এইগুলা ডিনাইড, শুধুমাত্র এটাকে অ্যালাউ করছে। আমরা কি করব, আমরা এখন নেক্সট দিব, তাই না। অ্যালাউড আরওডিসি পাসওয়ার্ড রেপ্লিকেশন গ্রুপ নামে একটা গ্রুপ ক্রিয়েট করা আসছে পিডিসির মধ্যে, রাইট রাইট। এইটাতে যদি অ্যালাউ করা না থাকে তাহলে পাসওয়ার্ডগুলা মানে পিডিসি এবং এডিসিতে যে ইউজার ক্রিয়েট হবে সেই ইউজারদের পাসওয়ার্ড আরওডিসির সাথে রেপ্লিকেট করবে না, তখন ইউজার লগ ইন করতে পারবে না। দেন আমরা কি করব, নেক্সট দিই, এটা কি আছে, এটা একটু বিজি আছে, শেষ করে আচ্ছা দেখেন এদিকে এখানে কি কি আছে, অ্যানি ডোমেইন কন্ট্রোলার, এডিসি, পিডিসি দুইটা। আগের বার আমরা বলছিলাম যখন আমরা এডিসি কনফিগার করি এই লিস্টে আমরা কি পাইছিলাম, শুধু পিডিসি পাইছি। হ্যাঁ, আর অ্যানি ডোমেইন কন্ট্রোলার তো এটা টাইটেল বলা থাকে, ওটার মধ্যে লিস্টের মধ্যে কি পাইছি আমি, ওটাও লিস্টের একটা পার্ট। অ্যানি ডোমেইন কন্ট্রোলার দিলে এর মধ্যে লিস্টে কি আছে, পিডিসি এবং এডিসি। তখন শুধুমাত্র পিডিসি ছিল, কারণ এডিসি তখন আমি কনফিগার করিনি। এখন যেহেতু আমরা এডিসি কনফিগার করে ফেলছি, সো দ্যাট এই লিস্টে এডিসি চলে আসছে। বাট আমি কি এখন এডিসি যদি সিলেক্ট করে দেই কাজটা কি হবে, এডিসি ডাউন, সো দ্যাট আমরা পিডিসি সিলেক্ট করে দিই। ওকে, পিডিসি দিয়ে করবেন। তার মানে এখানে একটু একটু এদিকে থাকেন, আমরা কিন্তু বলে দিচ্ছি কোন সার্ভারের সাথে সে রেপ্লিকেট করবে। তো আমি যদি এখানে অ্যানি ডোমেইন কন্ট্রোলার দিই তাহলে কি করতো, তাহলে যে কোনোটার সাথে করতো, তাই না। বাট এইটা আমি যেহেতু এডিসি বা পিডিসি যে কোনো একটা যদি সিলেক্ট করে দিই, তাহলে আরওডিসিটা পিডিসি সিলেক্ট করে দিলে শুধু ওই পিডিসি থেকে রেপ্লিকেট করবে, এডিসি থেকে দিলে শুধু এডিসি থেকে রেপ্লিকেট করবে। তাহলে আমরা অ্যানি ডোমেইন কন্ট্রোলার দিয়ে করি। হ্যাঁ, এটা আমরা গ্রুপ পলিসি নিয়ে আমরা এখনো কাজ করিনি, সব কিছু এর মধ্যে আছে।
ডোমেন কন্ট্রোলার। এখানে আমরা কি করব, হয়ে গেছে তাই না? হ্যাঁ, এই যে এটা তো ইয়ে করে ফেললাম। কি করতেছে দেখেন তো, এদিকে তাকান, রেপ্লিকেটিং, বিভিন্ন ফাইলগুলো রেপ্লিকেট করতেছে সে, এখন ডিসির কাছ থেকে এগুলো নিচ্ছে। একটু টাইম নেবে। কমপ্লিট না? তাহলে আমাদের রিস্টার্ট হয়ে যাবে সার্ভারটা এখন। আমরা একটু রিস্টার্ট দিয়ে দিই আর ডিসিটাকে, অটোমেটিক্যালি হয়ে গেছে। রিস্টার্ট নেই। না, এটা তো সিম্পল, ওই এডিসি রিলেটেড সেম কাজটাই আমরা করলাম, শুধু আরও ডিসি সিলেক্ট করে দিয়ে এটাকে আরও ডিসি বানাইলাম, আর কিছু না। দ্রুত না, এটা কীভাবে দ্রুত যাচ্ছে? কত নাম্বার ক্লাস চলে? হ্যাঁ, 4 না, আজকে 6। 6 না, নাকি 5? ওরিয়েন্টেশন বাদেও যখন আমরা ইনস্টলেশন থেকে শুরু করছি, হ্যাঁ মানে গ্যাপ আছে কিছু, প্রপারলি আগায় নাই, কিন্তু ওইটাই তো আপনাদের জন্য সুবিধা হয়েছে না? এখানে দেখেন, আচ্ছা আমরা লগ ইন করে ফেলি। আচ্ছা এইদিকে তাকান, এই যে মেশিনটা আইটি একটা ফোল্ডার, তাই না? আমরা এখানে একটা ইউজার ক্রিয়েট করার চেষ্টা করি, তো দেখি কি হয়। ইউজার কি ক্রিয়েট হবে নাকি হবে না বলেন তো? কিন্তু হলো কি, কেন হলো বলেন, আসলো কেন? যাই হোক, আমরা একটা, আমি এক্সপ্লেন করতেছি।
টেস্ট নামে আমরা একটা ইউজার ক্রিয়েট করতেছি। তার আগে এই ইউজারটা কমপ্লিট করার আগে আপনারা একটু দেখেন, আমরা পিডিসিতে যাই। এটা তো কনফার্ম যে টেস্ট নামে কোনো ইউজার এখানে নাই। জাস্ট আমরা একটু দেখে গেলাম, আর কিছু না। আরওডিসিতে যাই, তো টেস্ট ইউজারটা ক্রিয়েট করে ফেলি। টেস্ট নামে একটা ইউজার ক্রিয়েট হয়ে গেল। আমরা রিফ্রেশ দিই, সরি এখানে তো রিফ্রেশ অপশন নেই। আমরা একটু পিডিসিতে যাই। টেস্ট ইউজার ক্রিয়েট হয়েছে না? আমরা এখান থেকে ডিলিট করব ইউজারটাকে। কোথা থেকে? পিডিসি থেকে। এখানে ডিলিট হয়ে গেছে, তাই তো? আরওডিসিতে আমরা দেখি কি হলো, অ্যাকশনটা কি হলো। আছে? ইউজারটা নাই। ওকে, আমরা এখন যেটা করব, আরওডিসিটাকে জাস্ট সাইন আউট করব। আরওডিসিতে আমরা শুরুতে যখন লগ ইন করছি, কোন আইডি দিয়ে লগ ইন করছি? একটু আগে যে আমরা আরওডিসিতে লগ ইন করলাম, কি লেখা আছে? rosetta_bd/administrator। তার মানে আমার যে ডোমেইন কন্ট্রোলার যেটা পিডিসির আইডি না এটা? rosetta_bd.com/administrator। হ্যাঁ, এই সার্ভারটাও তো rosetta_bd.com নামেই একটা এডিশনাল ডোমেইন কন্ট্রোলার, তাই না? আরওডিসিটা। ওকে, তো এখন আমি যদি সেম আইডি পাসওয়ার্ড মানে rosetta_bd.com/administrator-এর যে পারমিশন, ওটা দিয়ে যদি আমি এটাতে লগ ইন করি, তাহলে কি আমার অ্যাডমিন যে পিডিসির যে অ্যাডমিন, তার তো এখানে রাইট থাকতে হবে কোনো কিছু ডিলিট করার? তার থাকতে হবে না? আমরা তো তার আইডি দিয়ে এখানে ডিলিট করলাম, এতক্ষণ তাই করলাম না? এখন আমরা কি করবো? ইউজার চেঞ্জ করে ফেলবো। লোকাল অ্যাডমিনিস্ট্রেটরকে এখানে আমরা কোনটা দিয়ে লগ ইন করছি একটু দেখি।